লেবাননে অভিনব কায়দায় চালানো হয়েছে ভয়াবহ হামলা। এতে প্রাণ গেছে ৮ জনের। হিজবুল্লাহ যোদ্ধাসহ ২৫০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার হিজবুল্লাহ যোদ্ধাদের কাছে থাকা পেইজার নামক টেলিযোগাযোগ ডিভাইস বিস্ফোরণ ঘটিয়ে এই হামলা চালানো হয়। একই সাথে বিস্ফোরিত হয় হাজার হাজার পেইজার। অভিযোগ উঠেছে এই হামলায় জড়িত ইসরায়েল, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি তেল আবিব। রাজধানী বৈরুতের জনসমাগমপূর্ণ এলাকায় হঠাৎ করে বিস্ফোরিত হয় এক ব্যক্তির পকেটে থাকা পেইজার। কিছু বুঝে ওঠার আগেই যন্ত্রণায় কাতরাতে থাকেন ওই ব্যক্তি। এরপর একই কায়দায় বিস্ফোরিত হতে থাকে ছোট আকৃতির এই কমিউনিকেশনস ডিভাইসটি। শুধু বৈরুতে নয়, এমন দৃশ্য দেখা গেছে লেবাননের আরও বেশ কয়েকটি স্থানে। মঙ্গলবার হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে থাকা কমিউনিকেশন ডিভাইস পেইজার হ্যাক করে রীতিমতো ফিল্মি কায়দায় ঘটানো হয় এই বিস্ফোরণ। হাজার হাজার এই পেইজার বিস্ফোরণে এরই মধ্যে হতাহত হয়েছে প্রায় ৩,০০০ মানুষ, যাদের মধ্যে হিজবুল্লাহর বহু সদস্যও রয়েছেন। আহতদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। জরুরি ভিত্তিতে নাগরিকদের রক্তদানের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। ৭ অক্টোবরের পর এই হামলাকে দেখা হচ্ছে লেবাননের সবচেয়ে বড় নিরাপত্তাজনিত হামলা হিসেবে। হামলায় স্বভাবতই অভিযোগের তীর ইসরায়েলের দিকে, যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তেল আবিব। মূলত একে অপরের সাথে যোগাযোগ করার জন্য পেজার নামক কমিউনিকেশনস যন্ত্র ব্যবহার করে থাকে হিজবুল্লাহ যোদ্ধারা। অনিক রহমান, যমুনা নিউজ।